হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে জানে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2023, আর আমি চলে এসেছি দীঘাতে। তো আমি দীঘাতে কিভাবে আসলাম আর কিভাবে এই কটা দিন কাটালাম সেটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকবার বাসে করে যাওয়া হয় বলে এইবারটাই ট্রেনের জার্নিটাই চুজ করে নিলাম। তো আমাদের ট্রেনের টাইম ছিল 6:50 হাওড়া থেকে। তাই আমরা 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো প্রথমে আমরা গেলাম গড়িয়াতে। গড়িয়া থেকে আমরা বাসে করে গেলাম হচ্ছে হাওড়া স্টেশন। তো 5:30টার মধ্যেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। আর তোমরা তো জানোই যে কদিনে আমার চা খাওয়ার অভ্যাসটা এতটাই বেড়ে গেছে যে কি বলবো। প্রথমে বাসে বসে 1 কাপ চা খাওয়া হলো, তারপর হাওড়া স্টেশনে পৌঁছে আরও 1 কাপ করে সবাই মিলে আমরা কফি খেলাম। তো ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টটা এতটাই বেশি ছিল যে সময়টা আর কাটতেই চাইছিল না। খালি মনে হচ্ছিল যে কখন ট্রেন আসবে আর কখন ট্রেনে উঠে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেনটা ফাইনালি স্টেশনে এসে পৌঁছালো। তো ঠিক সময় মতো মানে 6:50 আমাদের ট্রেনটা ছেড়ে দিল। সকাল সকাল বাইরের খাবার যাতে না খেতে হয় এটার জন্য আমরা পাউরুটি, তার সাথে মেয়োনিজ আর একটা করে ডিম সিদ্ধ সবার জন্য আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম। ছোটোবেলায় যখনই কোথাও ঘুরতে যাওয়া হতো বা পিকনিকে যাওয়া হতো, তো এই একটা জিনিস খুব ম্যান্ডেটারি ছিল, যেটা হচ্ছে পাউরুটি, কলা আর ডিম সিদ্ধ। সবটাই এনেছিলাম, কিন্তু কলাটা আমাদের ব্যাগেই ছিল, কিন্তু সেটা খেতে ভুলে গেছিলাম। কিছু দূর যাওয়ার পরে বাইরের পরিবেশটা দেখে একদম অবাক হয়ে গেছিলাম, হঠাৎ করে এরকম মানে কুয়াশা দেখে। আর খুব এনজয়ও করছিলাম, মানে পরিবেশটা খুব ভালো লাগছিল। 10:15 নাগাদ আমরা দীঘা স্টেশনে ফাইনালি পৌঁছালাম। এখন আমরা স্টেশনে নেমে এখন আমরা টোটো করে যাচ্ছি। কিরকম লাগছে? ভালো লাগছে। এখন ওখানে গেলে আরো ভালো লাগছে। ভীষণ টায়ার্ড লাগছে। আমাদের জার্নিটা কম হয়েছে কিন্তু তাও এত মানে টায়ার্ড লাগছে, কারণ কাল রাতে ঘুম হয়, রাত্রে তো ঘুমই হয়নি। হ্যাঁ, তারপর এখন সকাল সকাল উঠে পড়া, তারপর ট্রেনে আমরা ঘুমিয়ে এসেছি। পুরো ট্রেনটা আমরা ঘুমিয়ে আমরা আগে পৌঁছে যাই, তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে তারপরে আমি দেখাচ্ছি বা কথা বলছি। চলো, ফাইনালি আমরা এসে গেছি। আমরা জাস্ট ঢুকলাম আর এত মানে আমাদের মজা লাগছে, এত এক্সাইটেড লাগছে যে কখন আমরা বিচে যাব। আর ভীষণ মানে করবো। 1 বছর, আমি তো 1 বছর আগে, তোমরা তো ওই ভিডিওটাও দেখেছো, আমরা 1 বছর আগে আমি এসেছিলাম বিচে। তো তারপরে আবার 1 বছর, মানে আমি না প্রত্যেক বছর মানে আমার এত ভালো লাগে। তুই লাস্ট কবে এসেছিলিস? অনেকদিন আগে। অনেক দিন, বছর বলা। হ্যাঁ, সেটা বছর। আমি 1 বছর আগে এসেছিলাম, কিন্তু আমার মানে দীঘা ঘুরতে ভীষণ ভালো লাগে। আমরা চলে এসেছি, এখন একটু ফ্রেশ হবো, মানে কাজের মাসি হয়ে বসে আছে এখন, দেখতেই পাচ্ছি। তো আমাদের চুলের অবস্থা দেখো, কিভাবে শুরু করেছি আমরা, আবার কিভাবে শেষ করছি। এবারে হচ্ছে আমরা এখন ফ্রেশ হবো, তারপরে হচ্ছে এবার জলে নিচে যাবো। আর আমার বর গেছে দোকানে খাবার দাবার কেনার জন্য। তো ঠিক আছে, চলো এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। যদি বিচে যাই, ফোনটা যদি নিয়ে যাই, তখনই স্নানের ভিডিও হবে, কারণ তোমরা ভালো করেই জানো ফার্স্ট দিনকার সবার আগে তো স্নান করবো। স্নান করতে গেলে ভিডিও আর করা হয় না। তো যাই হোক, তো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। টাটা। আগের বারের দীঘার ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে, এর আগের বারও আমি টু মাচ বাঙালিতে এসে খাবারগুলো খেয়েছিলাম। খুব ঘরোয়া খাবার বানাই এরা, তো সেটার জন্যই আমরা এইবারও টু মাচ বাঙালিতে এসে খেলাম। তো বাবা নিয়েছিল বিরিয়ানি, আর আমি নিয়েছিলাম ক্র্যাব থালি, আর সম্পূর্ণা নিয়েছিল কাতলা থালি। তো সেম ঘরোয়া খাবার, খুব টেস্টি রান্না ছিল, কিন্তু একটা প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে কাঁকড়াটা একটু স্মেল করছিল।
জানি না সামুদ্রিক কাঁকড়া এরকম খেতে হয় কিনা, কারণ কিনা এটা দেখতে একটু আলাদা ছিল। নর্মাল আমরা যেটা বাড়িতে যেগুলো আমরা যেই কাঁকড়াগুলো খাই সেটা থেকে একটু ডিফারেন্ট দেখতে ছিল। তো জানি না, বলতে পারছি না কীরকম। একদিকে তো কাঁকড়াটা একটু স্মেল করছিল, তার মধ্যে কাঁকড়ার সাইজটা এতটাই বড় ছিল যে পুরোটা আমি খেতেই পারছিলাম না। তো তারপর আমরা ওই খাবারটাকে প্যাক করে নিয়েছিলাম, মানে শুধু কাঁকড়াটাকে আমরা প্যাক করে হোটেলে নিয়ে এসেছিলাম। বাট দুর্ভাগ্যবশত সেটা আর খাওয়া হয়নি, মানে সেটাকে ফেলে দেওয়া হয়েছিল। হাই, তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মানে 8টা বেজে গেছে। এখন আমরা সবে রেডি হয়ে এখন আমরা বিচে যাবো, কারণ আমরা 7টা অবধি ঘুমিয়েছি। খাওয়া দাওয়ার পরে এসে এত জোরে ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত জোরে ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এই যে সম্পূর্ণ রেডি, আমি রেডি, এই যে বাবান রেডি। তুমি আগে রেডি হওনি, ঠিক আছে, চুপচাপ থাকো। সবাই লাস্টে রেডি হয়েছে, আমরা রেডি হয়ে গেছি, কখন থেকে বসে আছি। ও এখন হ্যাঁ একটু টাইম লাগে, কি করা যায়। ঠিক আছে, চলো তো আবার এবার বিচে যাই। আমার পুরো ভূতনি লাগছে, একটু উঁচু কর। চাটা খুব ভালো বানিয়েছে, ভীষণ ভালো বানিয়েছে। লেবু চা, লেবু মানে মশলা চা, মশলা দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে, আর খুব ভালো লাগছে। আর তোমরা মনে হয় বিচের মানে সমুদ্রের আওয়াজটাও শুনতে পাচ্ছ, খুব মধুর একটা, খুব ভালো লাগছে। মধুর আওয়াজ, মধুরই তো আওয়াজটা, তো ভালোই তো। আর এই যে মানে আমাদের মুখে যে এরকম সুন্দর আলোটা পড়েছে, তার সেটা মানে দেখতে দেখো, লাইটম্যান, এই যে লাইটম্যান একটু দেখি তো, খাম্বাবালি কিত্তু ভালো রে। ও হচ্ছে আমাদের লাইটম্যানের কাজ করছে, কারণ আমরা তো উল্টো দিকে লাইটের এরকম উল্টো দিকে বসে আছি, আমাদের মুখে আলোটা ফেলছে। তো আমাদের প্রথম বিচে এসে খাওয়াটা স্টার্ট করলাম, যেটা হচ্ছে চা দিয়ে। চলো সাথে থাকো, দেখতে থাকো। দুপুরবেলা ওরকম বাজে এক্সপিরিয়েন্সের পর একদম ভাত ডাল খাওয়ার ইচ্ছাটা চলে গেছিলো, সবার একটু অন্যরকম খাওয়ারও ইচ্ছা ছিল। তো আমরা এখান থেকে ডিনারটা প্যাক করে নিয়ে গিয়ে সোজা চলে গেলাম হোটেলে। তো আমরা ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়লাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পার্টে।